আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ অনেক সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর প্রিভিয়াস ইন্ডাস্ট্রি এক্সপার্ট ফেলো যারা কথা বললেন তাদের প্রত্যেকটা পয়েন্টই খুবই ইম্পর্ট্যান্ট ছিল, খুবই ইনসাইটফুল ছিল। বাট একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ৩টা ফ্যাক্টর কাজ করে, ৩টা পার্টি কাজ করে। একটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে গিয়ে একাডেমিক, আর একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট। প্রত্যেকেরই কিন্তু রেসপন্সিবিলিটি আছে। আমরা অ্যাজ এ এমপ্লয়ার আমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। শুধুমাত্র যে স্টুডেন্টদেরও অনেক কিছু করতে হবে এরকমও না, বাট যারা একাডেমি আছে তাদেরকেও যে কিছু সব কিছুই করতে হবে বিষয়টা এরকম না। আমরা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই জানেন জেনজিকে আমরা এখন কিন্তু ওয়েলকাম করছি, কাজ করছি। জেনজিকে হ্যান্ডেল করার জন্য আমরা এমপ্লয়াররা কতটা রেডি, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতেছি কিনা। একটা জিনিস দেখেন, আরএমজি ইন্ডাস্ট্রি বাংলাদেশের মোর দেন 80% কিন্তু ফরেন আর্নিংটা 84%, 5% মেবি এরকম করে। বাট এই ইন্ডাস্ট্রিতে দেখেন টপ যে বিজনেস স্কুল বলেন, টপ যে ইঞ্জিনিয়ারিং স্কুল বলেন, এই ধরনের স্টুডেন্টরা কিন্তু সহজে আসতে চায় না। কারণ ওই পরিমাণ কি আমরা কি এনভায়রনমেন্ট তাদেরকে দিতে পারি কিনা, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু। এখন কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে সবারই। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে নতুন যে ফ্রেশার্সরা যারা জব মার্কেটে এন্ট্রি করছে তারা একটা জিনিস আমরা খুব খেয়াল করে দেখছি যে খুব বেশি মানে অধৈর্য তারা, মানে দ্রুত কিন্তু তারা ক্যারিয়ারে স্কেলেট করতে চায়। কিন্তু একটা বিষয় তাদেরকে আপনাদেরকেও মানে মাধ্যমে তাদেরকে আমরা বলবো তাদেরকে এভাবে করে ট্রেন আপ করা যায় কিনা যে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা সময় থাকে, টাইম লাইন থাকে। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু এসএসসি পাস করতে হইলে মিনিমাম 10 বছর কিন্তু আগে স্কুলিং করতে হয়, তার আগে কিন্তু পারি না। কিন্তু এখন একটা যারা ফ্রেশ গ্র্যাজুয়েটরা ঢুকে 6 মাসের মধ্যেই তারা অনেক বড় পোস্টে যেতে চায়, অনেক বড় স্যালারি বা এরকম কিছু পেতে চায়। অবশ্যই পেতে চাওয়াটা কোনো খারাপ কিছু না, বাট তাকে প্রুফ করতে হবে, তাকে লিডারশিপে আসতে হবে, তার সফট স্কিল থাকতে হবে। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে সফট স্কিল, টেকনিক্যাল স্কিলের পাশাপাশি ইমোশনাল ইন্টেলিজেন্সটা আরও কীভাবে ডেভেলপ করা যায়। কারণ এখনকার ছেলেদের মানে স্টুডেন্ট যারা আছে, ছেলে বা মেয়ে যে হোক, তাদের কিছু বলতে চাইলে তারা শুনতে চায় না, তারা নিজের মতো করতে চায়। তো এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের সেশন কারিকুলামে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কীভাবে আরও ডেভেলপ করা যায়, কীভাবে আরও পেশেন্স হওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিতে তারা কিভাবে মাইন্ডসেট সেট করবে এটা নিয়ে কাজ করতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রোডাক্ট যেই জায়গায় তৈরি হয় এবং প্রোডাক্ট যেই জায়গাটায় সেল হয়, এই দুইটা স্ট্র্যাটেজিক জায়গায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। কিন্তু খেয়াল করে দেখবেন এই দুইটা জায়গায় কিন্তু স্টুডেন্টরা কাজ করতে চায় না। তারা চায় কর্পোরেট অফিসে বসে এসি রুমের মধ্যে বসবে, এরকম তাদের মাইন্ডসেটটা। বাট আসিফ রেহান ভাই যেটা বললো 21 ডেজ, আমি মনে করি যে তাদেরকে অ্যাটলিস্ট 2-3 বছর ফ্যাক্টরিতে লাইনে থেকে কাজ শেখানো উচিত। এতে কি হবে, বিজনেসটা কোর বিজনেসটা যখন বুঝবে সে কিন্তু আউটপুট দিতে পারবে। আদারওয়াইজ বুঝতেছেনই এখন বিজনেসের যে অবস্থা, এফিসিয়েন্সি যদি আপনার না বাড়ে, কস্ট যদি না কমে, বিজনেস কিন্তু সাস্টেন করা যাবে না। আর বিজনেস সাস্টেন না করলে কিন্তু আমরা কেউই থাকবো না। সো আমার ফেলোমিটার অনেক কাভার করছে, সো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ।